গান বাজনা ভুলে আদালতে উঠতে হলো অরিজিৎ সিংকে, মামলা করলেন তিনি, কিন্তু কার বিরুদ্ধে? সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টে আপনাদের স্বাগত জানাই। গলায় হিট করে দেয় গানকে, তা সে পার্টি মিউজিক হোক বা দুঃখের গান। অরিজিতের গলা পড়লেই যেন সেই গান হিট হবেই হবে। কিন্তু এই গানের জন্যই অরিজিৎ সিং পড়েছেন মহা ফাঁপড়ে। গত এক বছর ধরেই সোশ্যাল মিডিয়ায় বারবারন্ত শুরু হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর। আর এই এআই এর একটা নতুন ফিচার হলো ভয়েস ক্লোনিং, অর্থাৎ আপনি আপনার গলাকে বদলে দিতে পারেন পছন্দ মতো যে কোনো সেলিব্রিটির গলায়, সেটা হেমন্তলতা হোক বা অরিজিৎ শ্রেয়া, এমনকি নরেন্দ্র মোদীর গলাতেও বদলে দিতে পারেন। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে গলা নকল করা এখন বাঁ হাতের কাজ হয়ে গেছে। চলছেও এরকম বহু কিছু, ছবি নকল করা হচ্ছে, সই নকল করা হচ্ছে। তবে এসব জোচ্চুরি থেকে নিজের আওয়াজকে বাঁচাতে বড় পদক্ষেপ নিলেন অরিজিৎ সিং। ছুটেছিলেন আদালতে, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে রায় এলো। বাণিজ্যিক কিংবা ব্যক্তিগত স্বার্থে কোনোভাবেই একজন মানুষের ব্যক্তিত্বের অধিকারকে লঙ্ঘন করা যাবে না। 26শে জুলাই ছিল অরিজিতের করা এই পিটিশনের শুনানি। আর তাতে বিচারপতি রিয়াজ চাগলা বলেন, বাণিজ্যিক স্বার্থে একজন সেলিব্রিটির ব্যক্তিত্বকে নষ্ট করা যায় না। বাক ও মত প্রকাশের স্বাধীনতা, সমালোচনা এবং মন্তব্যের অনুমতি দেয়, কিন্তু বাণিজ্যিক লাভের জন্য একজন সেলিব্রিটির ব্যক্তিত্বকে কাজে লাগানোর লাইসেন্স দেয় না, বলেন রিয়াজ। এআই টেকনোলজি ব্যবহার করে অরিজিতের কণ্ঠ সহ কোনো কিছুই কোনো অনলাইন প্ল্যাটফর্ম, বিজ্ঞাপন সহ কোনো ক্ষেত্রেই ব্যবহার করা যাবে না, এমনই রায় দেয় আদালত। বলিউডের এই বিখ্যাত গায়কের অভিযোগ ছিল, বিনা অনুমতিতে একাধিক এআই ক্রিয়েটর তার কণ্ঠ এবং গান গাওয়ার ধরনকে ব্যবহার করেছে। এখানেই শেষ নয়, কিছু অনলাইন প্ল্যাটফর্ম তাদের পণ্যে গায়কের ছবি, সই সহ সমস্ত কিছু ব্যবহার করছে তার নাম না নিয়েই। এখানেও শেষ নয়, অরিজিতের নামে একাধিক ওয়েবসাইটও চলছে। এই সব বন্ধ করতেই আদালতের দ্বারস্থ হন অরিজিৎ সিং। গায়কের আইনজীবী হিরেন কামত বলেন, তার মক্কেল অর্থাৎ অরিজিৎ সিং দীর্ঘদিন ধরে কোনো ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের সঙ্গে যুক্ত নন। বম্বে হাইকোর্ট বিনা অনুমতিতে চলা ওই সব কন্টেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দেন 8টি অনলাইন প্ল্যাটফর্মকে। এআই একদিকে যেমন মানুষের অনেক কাজকে সহজ করে দিচ্ছে, তেমনি এআই আসার পর বিপদে পড়েছেন শিল্পীরা। ফটোগ্রাফি থেকে কপিরাইটিং, আঁকা থেকে গান, মানুষের হয়ে সবই করে দিচ্ছে এআই। আগামী দিন কি তাহলে এআই এরই হবে? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্ট। দুর্নীতি, রাজনীতির বাইরে রূপলী জগতের এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টে।